আসসালামু আলাইকুম। আপনার গর্ভধারণের জন্য অভিনন্দন। এটি আপনার এবং আপনার শিশুর জন্য একটি বিশেষ সময়। আপনি কি জানেন যে আপনার মুখ, দাঁত ও মাড়ির সঠিক পরিচর্যা এবং সুরক্ষা আপনার শিশুর স্বাস্থ্যের সাথে সরাসরি সম্পর্কিত? যদি দাঁত ও মাড়ির যত্ন ঠিকমতো না নেওয়া হয়, তবে দাঁতের মাড়ির রোগ, যাকে আমরা বলি মাড়ির প্রদাহ, মাড়ি ফুলে যাওয়া, ঝাঁঝালো লাগা ও রক্ত পড়া, যা অকাল প্রসব ও কম ওজনের শিশুর জন্মের ঝুঁকি বাড়াতে পারে। কিন্তু চিন্তার কিছু নেই, সঠিক পরিচর্যার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। আসুন আমরা সঠিক পদ্ধতি শিখি। গর্ভাবস্থায় আপনার শরীরে অনেক পরিবর্তন আসে। হরমোন পরিবর্তনের কারণে আপনার মাড়ি লাল হয়ে যেতে পারে, ফোলা দেখা দিতে পারে এবং সহজেই রক্তক্ষরণ হতে পারে। এটি গর্ভকালীন মাড়ির প্রদাহ নামে পরিচিত। যদি এটি চিকিৎসা করা না হয়, তবে এটি আরো ভয়াবহ হতে পারে, যা একটি গুরুতর সংক্রমণ এবং এটি আপনার শিশুর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। তবে সুখবর হলো, সঠিকভাবে মুখের যত্ন নিলে ও পরামর্শগুলো মেনে চললে এটি প্রতিরোধ করা সম্ভব। আপনার দাঁত ও মাড়ির সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সঠিকভাবে ব্রাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা সঠিক ব্রাশ করার নিয়ম শিখি। সঠিক দাঁত ব্রাশ ও টুথপেস্ট নির্বাচন করুন। আপনার মাড়ির সুরক্ষার জন্য নরম ব্রিস্টলের ব্রাশ ব্যবহার করুন। দাঁতকে শক্তিশালী করতে এবং ক্ষয় প্রতিরোধ করতে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন। দাঁত ব্রাশ করার সঠিক কৌশল: ব্রাশটি ৪৫ ডিগ্রি কোণে ধরে মাড়ির সঙ্গে লাগান। সূক্ষ্ম বৃত্তাকার গতিতে আস্তে আস্তে ব্রাশ করুন। একেবারে জোরে ঘষবেন না, এতে মাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। কমপক্ষে ২ মিনিট ধরে ব্রাশ করুন, যাতে সব দিক পরিষ্কার হয়। ব্রাশের সুরক্ষায় ব্রাশের ব্রিসলকে ক্যাপ দিয়ে ঢেকে রাখুন। জিহ্বা পরিষ্কার করুন। জিহ্বা পরিষ্কার করাও খুব গুরুত্বপূর্ণ। জিহ্বায় ব্যাকটেরিয়া জমলে মুখে দুর্গন্ধ ও ইনফেকশন হতে পারে। কুলি করুন। টুথপেস্ট ফেলে দিন, কিন্তু সাথে সাথে পানি দিয়ে কুলি করবেন না। ফ্লোরাইড দাঁতের উপর আরো কিছুটা সময় ধরে থাকলে ভালোভাবে সুরক্ষা দেয়। কিছুক্ষণ সময় পানি দিয়ে পরে ভালোভাবে কুলি করুন। দাঁত ব্রাশ করার পাশাপাশি আরো কিছু অভ্যাস গর্ভাবস্থায় মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। যেসব জায়গায় ব্রাশ পৌঁছাতে পারে না, সেখানে ফ্লস ব্যবহার করুন। পর্যাপ্ত পানি পান করুন। পর্যাপ্ত পানি পান করলে মুখের খাবারের কণা ও ব্যাকটেরিয়া দূর হয়। চিনি কম খান। অতিরিক্ত চিনি খেলে দাঁতের ক্ষয় ও ক্যাভিটির ঝুঁকি বাড়ে। ডেন্টিস্টের কাছে যান। গর্ভাবস্থায় অন্তত একবার ডেন্টিস্টের কাছে যান এবং দাঁত ও মাড়ির পরিচর্যায় পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিন। অনেক গর্ভবতী নারী সকালে বমি করেন। এটি আপনার দাঁতের ওপর প্রভাব ফেলতে পারে, কারণ পাকস্থলীর অ্যাসিড দাঁতের ক্ষতি করতে পারে। এই পরিস্থিতিতে কি করবেন? বমির পর প্রথমে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ৩০ মিনিট অপেক্ষা করুন এবং তারপর ব্রাশ করুন, যাতে দাঁতের এনামেল নষ্ট না হয়। আপনার দাঁতের স্বাস্থ্য রক্ষা করা মানে আপনার নিজের এবং আপনার শিশুর স্বাস্থ্য রক্ষা করা। সুস্থ দাঁত মানে সুস্থ গর্ভধারণ এবং একটি সুস্থ শিশু। আসুন প্রতিদিন ২ বার দাঁত ব্রাশ করি এবং নিয়মিত ডেন্টিস্টের কাছে যাই। আপনার মুখের স্বাস্থ্য সম্পর্কে আরো জানতে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা ডেন্টাল ক্লিনিকে যান। সুস্থ থাকুন, ভালো থাকুন।